মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মাহফিলে এসে খুশি হওয়াটা ঈমানের বহিঃপ্রকাশ। কোরআনুল কারীমের মাহফিলটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়, জান্নাতের বাগান বলা হয়। আসলে আপনারা বলেন তো, জান্নাতের বাগানে কি এরকম কয়েকটা রড লাইট আর এরকম শামিয়ানা থাকবে? তাহলে এটারে জান্নাতের বাগান বলে কেন? কারণ কি? এটি কি রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান বলার কারণ কি? মনে রাখবেন, এই চাপাই নবাবগঞ্জের শহরে যখন একটা বাস, একটি পরিবহন কাউন্টারে দাঁড়ায় থাকে, এই পরিবহনের একটা হেল্পার বা সুপারভাইজার এই পরিবহনের গায়ে এসে এক হাত দিয়ে থাবড়ায় আর এক হাত দিয়ে ইশারা করে ঢাকা 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 ঢাকা। আসলে আপনারাই বলেন, এই পরিবহনটা ঢাকা নাকি যেই জায়গাটায় দাঁড়িয়ে ডাকতেছে এই স্থানটা ঢাকা? হ্যাঁ, ক্লিয়ার? একটু জবাব দেবেন, ক্লিয়ার? একটু জবাব দেন ভাই। এ জবান দিয়েছেন কে? এ জবান দিয়ে প্রশংসা আদায় করবো কার? কোরআনের মাহফিলে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করলে গুনাহ হবে? আরো জোরে বলেন হবে? একটু জবাব দেবেন। পার্শ্ববর্তী ইন্ডিয়া, ইন্ডিয়ান অভ্যাস কিন্তু আপনাদের মধ্যে আনলে চলবে না। আমরা ইন্ডিয়াতে অনেক ওয়াজ করেছি, ইন্ডিয়ার মানুষ বোমা মারলেও কথা বলতে চায় না, এরা হা করে মুখের দিকে তাকায় থাকে, কথা কয় না। এই জন্য আমরা বাংলাদেশের মানুষ, আমাদের কোনো ভয় আছে? আমরা এই 90% মুসলমানের দেশে আল্লাহর নাম উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলবো নারায়ে তাকবীর। কিন্তু বিগত 16টা বছর এই আওয়াজটাও আমাদের দিতে দেয়নি। কথা কথা দিছেনি? আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ যখন মারা যাবে কবরে তো তার প্রশ্ন করা হবে তোমার রব কে? যারা আল্লাহু আকবার নামের মধ্যে জঙ্গিবাদ, তালেবান, রাজাকারের গন্ধ পাইছে, এরা কবরে যে যখন জিজ্ঞাসা করবে তোমার রব কে, এরা কি জবাব দেবে? কথা না বুঝেননি আপনারা? এরা যখন জিজ্ঞাসা করবে তোমার রব কে, কি জবাব দেবে? এরা তো আল্লাহর নামই শুনতে পারেনি, আল্লাহু আকবার স্লোগানটা সহ্য করতে পারেনি। তাহলে এদের জবান দিয়ে কি বেরোবে? রাগ করবেন না আপনারা। যার আমলে যা জবান দিয়ে বাইর হবে তা। কথা বলেন, আপনার আমল যেমন আপনার জবান দিয়ে বাইর হবে তেমন। আমল যদি ভালো হয় আলহামদুলিল্লাহ জবান দিয়ে বেরোবে আল্লাহর নাম, আর যদি আমলে ওইসব থাকে তাহলে তাই বেরোবে। কথা ঠিক কিনা বলে? এখন আসেন, এই পরিবহনটা যেই জায়গায় দাঁড়ায় আছে পরিবহনটাও ঢাকা না, আর যেই বেটা ধাক্কা দিচ্ছে ঢাকা 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 করে ইশারা করছে এই স্থানটাও, তারপরে বলছে ঢাকা 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 ঢাকা। কারণ কি? একটি কারণ, এই পরিবহনে যারা এসে বসবে এই পরিবহন তাদেরকে কোথায় পৌঁছে দেবে? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই পরিবহনে যারা এসে বসবে এই পরিবহন তাদেরকে ঢাকায় পৌঁছে দিবে। কাজী কোরআন সুন্নাহর আলোচনা মাজলিসটাকে জান্নাতের বাগান বলা হয় এই কারণে। এই মাজলিসে যারা এসে বসবে, এই মাজলিস বসে আলোচনা শুনে বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি যারা আমল করবে এই মাজলিস তাদেরকে কোথায় পৌঁছে দেবে? জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ।
এই জন্যই এটাকে বলা হয় জান্নাতের বাগান। কথা ক্লিয়ার? বাস, ভূমিকায় আর কথা নয়, ডাইরেক্ট আলোচনা চলে যায়। আমার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দুহাত তোলেন। আমি কিন্তু একটু মাঝে মাঝে চেক করবো যে শুনতেছেন না ঘুমাইতেছেন, ঠিক আছে? আমি কিন্তু একটু চেক করবো। অবশ্যই চ্যাংলা যুবক পোলাপানে এত সহজে ঘুমায় না, আরো পৌরসভা ছেলে পেলে এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না, আশ্চর্য হয়ে যাবে। এই যুবকগুলো এখান থেকে 10 বছর আগে এদের চেহারাগুলো মালটার মতো, আনারসের মতো, কমলার মতো টস টস করত, কিন্তু এখনকার যুবকদের চেহারার দিকে তাকাবেন, রাত 3টা 4টা পর্যন্ত জাগে চেহারার যে অবস্থা, মনে হয় শুকায়া কিসমিস হয়ে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? মানে রাত জেগে জেগে চেহারা দৌড়ে মুসকে একটু হয়ে গেছে। এজন্য যুবকদের সম্পর্কে আমার আজকে কমিটি একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতে বলেছেন, 2টা সাবজেক্ট বলে দিয়েছে। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর কিছু কথা বলার। আল্লাহ আমাদের সকলকে শেষ অবধি থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে প্রাণ খুলে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم। সূরাটির নাম লোকমান। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 34, রুকু সংখ্যা 4। এই সূরাটার 34 নম্বর আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটি নাজিল হওয়ার কারণ, মক্কায় প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী, নাম ছিল তার হারিস ইবনে হাফসা। গ্রামীণ অঞ্চলের সাহাবী, একদম প্রত্যন্ত অঞ্চল, অজগায়ের একজন সাহাবী রাসূলুল্লাহর খেদমতে হাজির হয়েছেন। কোন আয়াতের তাফসীর করতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে আগে জানতে হয় শানে নজুল। এই আয়াতটি কেন নাজিল হলো, কোথায় নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, শানে নজুল যদি জানা যায়, আলোচ্য আয়াতের মূল বিষয়বস্তুটা আয়নার মতো ক্লিয়ার হওয়া যায়। তো এই আয়াতটা নাজিল হওয়ার কারণ, রাসূলুল্লাহর প্রত্যন্ত অঞ্চলের, মক্কার গ্রামীণ অঞ্চলের সাহাবী রাসূলুল্লাহর খেদমতে হাজির হলেন। খেদমত করতে 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 হঠাৎ রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। নবীজি বলছেন, কি প্রশ্ন? বলছে, হুজুর আমি আপনাকে 5টি প্রশ্ন করতে চাই। কয়টা? 5টা। করো, কি প্রশ্ন তোমার জানার ইচ্ছা বলো। 1, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, আপনি একটু বলে দেন। 2, এই যে বৃষ্টি বর্ষণ হয়, এখানে বৃষ্টি, ওখানে বৃষ্টি, সেখানে বৃষ্টি, চতুর্দিকে বৃষ্টি, এই বৃষ্টিটা কখন, কোথায়, কোন সময় বর্ষণ হয়, এটা টাইম টেবল, বৃষ্টির সময়টা জানতে চাই। 3, আমি বাড়ি থেকে আসার সময় আমার গর্ভবতী স্ত্রী রেখে এসেছি। আমার স্ত্রীটা আসলে, স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে না মেয়ে, আপনার কাছে জানতে চাই। 4, আগামীকাল আমি কোথায় যাব, কি খাবো,
আমার রিজিকে কি লেখা আছে আপনার কাছে জানতে চাই। 5, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, আমার মৃত্যুটা কোথায় কোন অবস্থায় কোন হালতে লেখা আছে আপনার কাছে জানতে চাই। কয়টা প্রশ্ন? সবাই বলেন। শুনবেন আপনারা? সবাই শুনবেন? 5টা প্রশ্ন যখন হারিস ইবনে হাফসা রাসূলুল্লাহকে করলেন, এই প্রশ্নের জবাবে আল্লাহর পক্ষ থেকে সরাসরি সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতটা রাসূলুল্লাহর কাছে নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী তো প্রশ্নের জবাব জানা না, যখন প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তরগুলো আল্লাহ পাক এই 34 নম্বর আয়াতটা নাযিল করে জবাব দিয়ে দিলেন। 1, হারিস ইবনে হাফসা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে আপনার কাছে জানতে চাই। আপনি কিয়ামতের সময়টা, টাইম টেবিলটা আমাকে একটু বলে দেন। আল্লাহ কোরআন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো রাখেন। কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানে। কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, এটা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোন মানুষ বলতে আল্লাহ পাক এক জায়গায় বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة। আল্লাহ কোরআন সূরাতুল আ'রাফ আল্লাহ পাক বলেন, নবী, এই দুনিয়ার মানুষ যদি তোমার কাছে কিয়ামত সম্পর্কে জানতে চায়, এই দুনিয়ার মানুষ যদি তোমার কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, নবীজি তুমি বলে দাও, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানে, কিয়ামতের ইলমটা আল্লাহ ভালো রাখে। কিয়ামত সম্পর্কে এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, তবে আমি নবীজি এতটুকু বলতে পারি, লা তা'তিকুম ইল্লা বাগতা, যে কোন সময় যে কোন মুহূর্তে কিয়ামত চলে আসতে পারে। কিয়ামত যখন আসবে, কিয়ামত যখন সংঘটিত হবে, এই দুনিয়ার মানুষকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করার সুযোগ দেওয়া হবে না। গায়ে দোয়াচ্ছেন কুর কিয়ামত হয়ে যাবে, ভাত খাচ্ছেন কিয়ামত হয়ে যাবে, নাঙ্গল চষছেন কিয়ামত হয়ে যাবে, যে যেই অবস্থাতে থাকবে সেই অবস্থায় কিয়ামত হয়ে যাবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাম ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, কোন ওসিয়াত করার সময় কোন পরিবারের গার্জিয়ানকে দেওয়া হবে না। বাবা তার সন্তানকে কথা বলতে পারবে না, আমার সন্তানরা, আমি এই চাপায়ের অনেক মানুষের কাছে টাকা পাই, এই কথাগুলো বলে যাওয়ার চান্স পাবে না। বাবা এই কথা বলতে পারবে না, আমার মারা যাওয়ার পরে আমার কবরটা অমুক জায়গায় তমুক জায়গায়। কিয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, কেউ কোনো ওসিয়াত করার সময় পাবে না। যে কোনো সময় কিয়ামত আসতে পারে, তবে অ্যাকুরেট খবর একমাত্র কে জানে? আরো জোরে বলেন, আল্লাহ। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভবিষ্যৎবাণী হাদিসের মধ্যে কিছু আলামত টুকরো টুকরো অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায়। কোন জায়গায় 5টা, কোন জায়গায় 10টা, কোন জায়গায় 11টা, এরকম অসংখ্য আলামত আমার নবী বর্ণনা করে গিয়েছেন। এই আলামতগুলো আমার উম্মতের মধ্যে যখন দেখা দিবে, মনে রাখবে কিয়ামত বেশি দূরে নেই। এর মধ্যে অন্যতম আলামত, কিয়ামতের পূর্বে এই সমাজের মানুষগুলো, পুরুষগুলো নারীদের পোশাক পরবে, নারীগুলা পুরুষের পোশাক পরবে। আপনাদের দিকে পরে না? হ্যাঁ, আপনাদের এই সাফাইয়ের দিকে অনেকটা ভালো। রাজধানীতে গেলে বোঝা যায় কার পোশাক কেটা পরে। কথাটা না ঠিক না? ঠিক। রাজধানীতে, মহানগরগুলোতে, এরপরে পর্যটন এলাকাগুলোতে দেখলে বোঝা যায় কার পোশাক কে পরে। এগুলো দেখলে বোঝা যায় কিয়ামত বেশি দূরে নাই। নারীরা পুরুষের পোশাক, পুরুষেরা নারীর পোশাক, পুরুষেরা কানে দুল, নাকে দুল, হাতে চুড়ি। কথা বলে না? আর এই মেয়েগুলা প্যান্ট আর গেঞ্জি। ঠিক আছে না নাই? হায় হায়, আশ্চর্য হয়ে যাবেন।
আজকের এই মাহফিলে আমাকে বলা হয়েছে পর্দা সম্পর্কে কিছু বলবেন। আমি বলবো, সামনে আসবো ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আপনাদেরকে বলে যাই, দায়ুস কিন্তু কখনো জান্নাতে যাবে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কিন্তু কখনোই জান্নাতে যাবে না। এদেশের মানুষ মনে করে দায়ুস হলো নারীরাই। না, দায়ুস ওই বাবা যে বাবা তার মেয়েকে পর্দায় রাখে না। দায়ুস ওই স্বামী যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখে না। দায়ুস ওই ভাই যে ভাই তার বোনকে পর্দায় রাখে না। দায়ুস ওই মহিলা তার ভাই, স্বামী, বাবা, গার্জিয়ান পর্দায় রাখার পরেও নিজে পর্দায় থাকে না। এই 4 শ্রেণীর মানুষ আল্লাহ জান্নাতে যাবে। এখন আপনারা বুকে হাত দেন। আপনার স্ত্রী পর্দায় আছে তো? আপনার মেয়েটা পর্দায় আছে তো? আপনার বোনটা পর্দায় আছে তো? প্রশ্ন করেন। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের আলামত, এই দুনিয়ার মানুষগুলো স্বামীগুলো স্ত্রীদের অনুগত হয়ে যাবে। স্বামীগুলো স্ত্রীদের কথায় উঠবে আর বলবে। হচ্ছে হচ্ছে সাফাইতে হয় না? হয়, সাফাইতে হয়। দেখবেন ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলে পুরুষ, ম্যানেজার কিন্তু বউ। ম্যানেজার কে? ইনকাম করে পুরুষ, ম্যানেজার কিন্তু স্ত্রী। ম্যানেজারের সিগনেচার ছাড়া একটা বিল পাস হয় না। কথা ঠিক না বেটি? মাকে সপ্তাহে 100 টাকা দিবেন, বাবাকে 100 টাকা পান খাওয়ার টাকা দিবেন, সেটাও কিন্তু বউয়ের সিগনেচার ছাড়া পাস হয় না। আশ্চর্য হয়ে যাবেন, যে মা 9 মাস 10 দিন আপনাকে গর্ভে নিল, 24টা মাস আপনাকে বুকের তাজা দুধ খাওয়ালো, যে মা আপনাকে এত কষ্ট করে মানুষ করলো, আজকের সেই মাকে সপ্তাহে 100 টাকা হাত খরচ দিবেন, তাও চুরি করে দেবেন, খোকার মা যেন টের পায় না। না, কিসের জন্য চুরি করবেন? আপনি সরাসরি দেন, এই চায়না মা, এই নাও 100 টাকা আমার মাকে পান খাওয়ার দাও, 200 টাকা আমার বাবার গোপদারি কাটার টাকা দাও। এতে লাভ কয়টা? 1 নাম্বার লাভ, আপনি যদি আপনার স্ত্রীর হাত দিয়ে টাকাটা পাঠান, তাইলে আপনার স্ত্রীর কলিজাটাও বড় হবে যে আমি আমার শ্বশুর শাশুড়িকে হাত খরচের টাকা দিচ্ছি। 2, আপনার মা বাবা যখন এই বৌমার হাত থেকে হাত খরচ পাবে, তখন হেরাও চিন্তা করবে, আরে আমরা খালি টুকটাক কিছু করলেই নালিশ করি, এই বৌমাই যেহেতু হাত খরচ দেয়, আজকের থেকে 7 খুন মাপ, কিচ্ছু নালিশ করবো না। কথা কেন? আমার দেশের শ্বশুর শাশুড়ি খুব ভালো। দেখবেন কোন মেয়ের জামাই, কোন শাশুড়ির মেয়েকে যদি কোন জামাই 1 জোড়া চুড়ি বানায় দেয়, সোনার চুড়ি, গোটা গ্রাম গল্প করে বেড়ায়, আমার জামাই খুব ভালো, খুব ভালো, 1 জোড়া চুড়ি বানায় দিয়েছে। এইরকম জামাই কয়জনের হয়? কিন্তু একই কাম যদি ওর ছোট ছেলে করে, ছোট বৌমারে দেয়, এখন এই যুগ জমানো ভালো না, টাকা অপচয় করতে কে বলেছে? সেম কাজ, কিন্তু যেই কামটা হ্যাঁ ছোট জামাই করলো, একই কামটা তার ছোট ছেলে যদি করে, এটা অপচয়। আর ছোট জামাই করলে খুব ভালো। এগুলো বাদ দেন, দুমুখী চরিত্র বাদ দেন। ও মা, ও বাবা, তোমাদেরকে বলছি, পরের মেয়ে বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে তোমার বাড়িতে এসেছে, তুমি যদি তাদেরকে মেয়ে ভাবতে পারো, তারাও তোমাদেরকে মা বাবা ভেবে নেবে। আজকে আমাদের শাশুড়ি শ্বশুরি যারা আছেন, আপনারাও দ্বিমুখী চরিত্র বাদ দেন। আপনার মেয়ে জামাই খুব ভালো, আর আপনার ছেলে কিছু করলে এই অপচয়, এগুলো 2 নম্বরই, এগুলো বাদ দেন। পরের মেয়েকে মেয়ে ভাবেন, দেখবেন তারাও আপনাদেরকে মা বাবা ভাববে। ঠিক আছে কিনা? তবে এই মাহফিলে যারা আছেন, আপনাদেরকে বলে যায়, এদেশের মানুষ শুধু মনে করে নামাজ রোজাটাই ফরজ। না, নামাজ রোজা যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতামাতার খেদমত করাটাও ফরজ। কিন্তু কয়জনা জানেন? কয়জনা মানেন? নামাজ রোজা হজ যাকাতের ফরজ ঠিক আছে, কিন্তু পিতামাতার খেদমতের ফরজ ঠিক নাই। ওরে বাসার থেকে আধা কিলোমিটার দূরে মসজিদে যান নামাজ পড়তে, জান্নাতের আশায়। জান্নাত তো আপনার বাড়ি।
এই জন্য অনুরোধ করব, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, খারাপ আচরণ করবেন না। 100 টাকা 200 টাকা মাসে মাসে সপ্তাহে সপ্তাহে হাত খরচ দিয়ে আপনাকে এত কষ্ট করে মানুষ করলো, আপনার জন্য একই ছেঁড়া জামা গায়ে দিয়ে 3 ঈদ করলো, একটা শাড়ি দিয়ে আপনার মা 2 ঈদ চালালো, আর আজকের সেই মা বাবার জন্য সপ্তাহে 200 টাকা 100 টাকা হাত খরচ দিতে পারবেন না? ও দুনিয়ার মানুষ, কিয়ামতের আলামত, এই দুনিয়ার স্বামীগুলো স্ত্রীদের অনুগত হয়ে যাবে। এই সন্তানগুলো যারা আছে তারা বন্ধু বান্ধবকে কাছে টানবে, মা বাবাকে দূরে ছেড়ে দেবে। কিয়ামতের পূর্বে গান বাজনা অপসংস্কৃতি বেড়ে যাবে। যে কোনো দিবস উদযাপনে অপসংস্কৃতি, গান বাজনা, নায়ক নায়িকা নর্তকী এনে নাচ গান করবে, সারা রাত ড্রাম সেট বাজাবে। কিয়ামতের আলামত মাদকের বাহার বেড়ে যাবে। কিয়ামতের আলামত সমাজের নিকৃষ্ট স্তরের মানুষগুলোর নেতৃত্ব পেয়ে যাবে। এবার মিলায় নেন, 16 বছর এই দেশে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো ছিল জেলখানায়, আর এই দেশের নর্তকী গুলো, লম্পট গুলো, মাতাল গুলো, দুর্নীতিবাজ গুলো ছিল ক্ষমতায়। কি রে, সিটি সেলের টাওয়ার নাকি এত লেটে পৌঁছালো পেছনে? বেশি লম্বা দরকার নেই, একসাথে মারলেই হবে। আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেটি? রাগ করবেন না, কে কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কারোর পক্ষ বিপক্ষে বলি না, কারোর পক্ষ বিপক্ষে বলাটা আমার অভ্যাস না। আমি শুধু বোঝাতে চাই, আপনারা চাক্ষুষ প্রমাণ নেন, 16টা বছর এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো, আলেমুলামাগুলো সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত ছিল। আল্লামা মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বের করে দিয়েছিল। আল্লামা মামুনুল হককে দীর্ঘদিন জেলখানায় বন্দী করে রেখেছিল। জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি যতদিন বেঁচে ছিল তাকে মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢুকায় উল্টা করে ফ্যানের সাথে ঝুলায়া রিমান্ডে নিয়েছিল। ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকে ন্যাংটা করে রিমান্ডে নিয়েছিল। আমির হামজাকে জেলখানার মধ্যে করে 3টা বছর তাকে বন্দী করে রেখেছিল। এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে দীর্ঘদিন জেলখানায় বন্দী করে পরিকল্পিতভাবে হত্যা করেছে, পরিকল্পিতভাবে হত্যা করেছে। আর এই দেশের জাতির নিকৃষ্ট মানুষগুলো, নর্তকীগুলো, পতিতাগুলো, মাতালগুলো, লম্পটগুলো, দুর্নীতিবাজগুলো তারা বুক ফুলায় বেড়াইছে। কথা বল না কেন? ঠিক না? আশ্চর্য হয়ে যাবেন, 16টা বছর এই দেশে মানি লোকের মান ছিল না, সম্মানী ব্যক্তির সম্মান ছিল না। যত লম্পট, চিটার, বাটপার, তবে এই ভুল আর করা যাবে না, এই ভুল আর করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির ভাগ্য আল্লাহ ততক্ষণ বদলায় না যতক্ষণ তারা ভাগ্য বদলাইতে চেষ্টা না করে। সময় এসেছে, গত 5ই আগস্টে যেটা হয়েছে গণ অভ্যুত্থান, এটা ইসলামী বিপ্লব নয়। 90% মুসলমানের দেশে, আলেম ওলামার দেশে, মসজিদের দেশে, মাদ্রাসার দেশে এদেশের সমস্ত মুসলিমগুলো এক হয়ে আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালাদেরকে যদি সমর্থন করতে পারে, ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের বিপ্লব কেউ ঠেকাইতে পারবে না। এদেশে ইসলামী বিপ্লব কেউ ঠেকাইতে পারবে না। তবে মনে রাখবেন, 5ই আগস্টে যেটা হয়েছে এটা কিন্তু ইসলামী বিপ্লব না, এটা কি? গণ অভ্যুত্থান। ইসলামী বিপ্লব তো হবে তখন কোরআনের পক্ষে গণজোয়ার বোয়াবেন যখন। এই জন্য আজকে আপনাদেরকে বলে যাই, একটা মসজিদের ইমাম নিয়োগ দিতে গেলে দাড়ি দেখেন, গোপ দেখেন, টুপি দেখেন, পাঞ্জাবি দেখেন, পাগড়ি দেখেন, চরিত্র দেখেন, নীতি নৈতিকতা দেখেন। ও দুনিয়া মানুষ, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, নামাজের কিছু শিক্ষা নামাজ তাদেরকে দিয়ে দেয়। নামাজের শিক্ষা, 1 নাম্বার শিক্ষা হলো নামাজকে মানুষকে ঐক্যবদ্ধ হওয়া শেখায়। নামাজ মানুষকে ঐক্যবদ্ধ হওয়া শেখায়। শুনে নেন, আজকের এই মাহফিলে চলমান শুধু 40 বছর 50 বছর নামাজ পড়লেন, কিন্তু নামাজ থেকে কোনো শিক্ষা গ্রহণ করলেন না। কিন্তু শুনে নেন, নামাজ মানুষকে শিখায় ঐক্যবদ্ধ হয়ে যাও। কেমনে ঐক্যবদ্ধ হবা? ঐক্যবদ্ধ হলে এই দেশে কোনো অশান্তি
অশান্তি থাকবে না, কোনো অশান্তি থাকবে না। তার বাস্তব প্রমাণ, একটা মসজিদে যখন আজান দেয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল 14 দল, তাবলীগ, চরমনায়, আহলে হাদিস, হানাফি সব এক কাতারে নামাজ পড়ে। আওয়ামী লীগের পাও লাগে বিএনপির মাথায়, বিএনপির পাও লাগে জামাতের মাথায়, কখনো কখনো জামাতের পাও লাগে আওয়ামী লীগের গায়ে। তাই বলে কেউ নামাজের মধ্যে বলেছে নাকি, এই তুই বিরোধী দল, তোর পা আমার মাথায় লাগলো কেন? কইছে কোনদিন? কেউ বলেনি। তাহলে নামাজের মধ্যে এক দলের পাও লাগে, এক দলের হাঁটু লাগে, এক দলের মাথা লাগে। কেউ কখনো নামাজের মধ্যে এই নিয়ে মারামারি করেনি, কারণ নামাজের মধ্যে সবাই বলেন, সবাই এক। তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে, নামাজের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল 14 দল সকল দলের লোক এক হয়ে রুকু করে, সিজদা করে। নামাজের মধ্যে যেমন কোনো গন্ডগোল নাই, ও দুনিয়ার মানুষ, যদি এই নামাজের শিক্ষাটা সমাজেও ধরে রাখতে পারো, সকল দলের মানুষগুলো যদি এক হয়ে যেতে পারো, এই সমাজেও কোনো অশান্তি থাকবে না, এই সমাজেও কোনো অশান্তি থাকবে না। যদি এক হয়ে যেতে পারি, কেন এক হবেন না? কেন হবেন না? বুকে হাত দেন। বিএনপি যারা করে তাদের বাবার নামও আদম, জামাত ইসলাম যারা করে তাদের বাবার নামও আদম। জামাত ইসলামের মায়ের নামও হাওয়া, বিএনপির মায়ের নামও হাওয়া। তাহলে মা এক, বাপ এক। আবার সবাই নামাজ পড়ে কিসের আশায়? জান্নাতের আশায়। বিএনপির লোকেরাও নামাজ পড়ে জান্নাতের আশায়, জামাতের লোকেরাও নামাজ পড়ে জান্নাতের আশায়, তাবলীগের লোকেরাও নামাজ পড়ে জান্নাতের আশায়, আহলে হাদিসও নামাজ পড়ে জান্নাতের আশায়, হানাফিও নামাজ পড়ে জান্নাতের আশায়। চাইলে হানাফি, আহলে হাদিস, বিএনপি, জামাত সকল দলের মাও এক, বাবাও এক, বাড়িও এক। চাইলে কেন আমরা আজকের দলাদলিতে ভাগ থাকবো? কেন? আসেন না আমরা এক হয়ে যাই, এই সমাজে কোনো অশান্তি থাকবে না, কোনো অশান্তি থাকবে না। আজকে অনেক সাধারণ মানুষ এই আমাদের মধ্যে গ্রুপিং দেখে, দলাদলি দেখে এরা বলাবলি করে, এই হুজুরদের মধ্যে 80 গুন্ডার দল, আমরা কোন দল করব? কথা কর না কেন? বলে না, বলে না, বলে না। এটা কিন্তু আম জনগণের প্রশ্ন, যে হুজুরদের মধ্যেই 80 গুন্ডার দল, তাহলে আমরা কোন দল করবো? এ কয় আমারটা সঠিক, ও কয় আমারটা সঠিক, এ কয় আমারটা সঠিক, এ কয় আমারটা সঠিক। তাহলে আমরা যাবো কই? আম জনগণ বিভ্রান্তির মধ্যে। আমি আপনাদেরকে একটা সঠিক সলিউশন দিয়ে যাই। আসলে হুজুরদের মধ্যে 80 গুন্ডার দল, এটা কিন্তু খারাপ না, এটা ভালো। এটা কি ভালো? কেন ভালো? সাপোজ আমার এই বাজানের একটা শালা, কয়টা শালা? শালা বলে তো আপনাদের দিকে? এই তো ঠিক আছে, একটাই শালা সিঙ্গাপুর থেকে আসছে 10 বছর পরে। এখন আমার বাজানের ওয়াইফ বলেছে, বাজারে যাও, একটা ইলিশ মাছ আনো সুন্দর থেকে। বাজার সভাপতি সাহেব বাজারে গেছে, যে দেখে 50টা মাছের দোকান, কিন্তু ইলিশ মাছ মাত্র এক দোকানে। ইলিশ মাছ কয় দোকানে? এক দোকানে ইলিশ মাছ, বাদ বাকি কোন দোকানে ইলিশ মাছ নাই। এবার বলেন বউয়ের অর্ডার কি? ইলিশ। এখন পচা হোক, খাটো হোক, বাসি হোক, ছোট হোক, এটাই তো নেওয়া লাগবে, কারণ আর কোন দোকানে নাই। এবার বলেন যদি 50 দোকানে মাছ থাকতো, তাইলে কিন্তু বাজারের জন্য প্লাস পয়েন্ট। কোনটা তাজা, কোনটা তেলওয়ালা, কোনটা ডিমওয়ালা, কোনটা বড়, কোনটা ছোট, দেখে 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 বেছে বেছে ভালো মাছটাই আনতে পারত। কিন্তু এক দোকানে থাকলে কিন্তু বাছাবাছির কোনো সুযোগ নাই। কাজে আজকে যদি এক দলেরই হুজুর খালি ইসলাম দাবি করতো, তাইলে কিন্তু সমস্যা ছিল যে আর কোন জায়গায় নাই, যাচাই করার কোনো সুযোগ নেই, ভালো হোক খারাপ হোক এটাই মানতে হবে। কিন্তু আজকের 80 গুন্ডা দল ইসলামী থাকার কারণে এটা আমার আপনার জন্য প্লাস পয়েন্ট। কারণ আপনার বিবেক আছে, মনুষ্যত্ব আছে, আপনি বিচার বিশ্লেষণ করবেন কারা কোরআন দিয়ে কথা বলে, কারা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, এই জমিনে কারা কোরআনের আইন চায়, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আপনি দেখে দেখে বেছে বেছে আল্লাহর দল, কোরআনের দলটাই গ্রহণ করবেন। কথা ক্লিয়ার?
কারণ অনেক দল আছে কিন্তু কোরআনের দল কথা কেন? অনেক দল আছে, সবাই কোরআনের দল না, সবাই কোরআন দিয়ে ডাকে না, সবাই কোরআনের সমাজ চায় না, সবাই কোরআনের আইন চায় না। এই সমাজে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে সকালবেলা ইয়াসিন দিয়ে কোরআন শুরু করে, সন্ধ্যাবেলায় ওয়াকিয়া, রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অথচ এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক। ওরে বাপ্পা, তুমি কোরআন দিয়ে দিন শুরু করো, কোরআন দিয়ে দিন শেষ করো, অথচ কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক এটা চাও না। তোমার মতো মুনাফিক আল্লাহর জমিনে আরেকটাও হতে পারে না। এই জন্য শুনেন আজকের এই মাহফিলের চলমান যে কথা আপনাদেরকে বলছি, তাহলে মনে রাখবেন একটি কথা স্পষ্ট ভাবে বলে যায়, নামাজের শিক্ষা, এক নাম্বার শিক্ষা হলো ঐক্যবদ্ধ হয়ে যাও। নামাজের মধ্যে এক হওয়ার কারণে সমস্ত ধনী গরিব, রাজা বাদশাহ, এমপি মন্ত্রী, ডিসি, এসপি, বিরোধী দল দলীয় সমস্ত মানুষগুলো একসঙ্গে নামাজ পড়ে মসজিদের মধ্যে যেমন কোনো গন্ডগোল নাই, এই দুনিয়ার মানুষগুলো মসজিদের বাইরেও যদি সকল মতের পথের মানুষগুলো যদি এক হয়ে আমার রজ্জুকে আঁকড়ে ধরে, এই সমাজের মধ্যেও কোনো গন্ডগোল থাকবে না। দুই, নামাজ শিক্ষা দেয় ইমাম যদি ভুল করে ইমামকে লোকমা দাও, কি দাও? ইমাম যদি ভুল করে ইমামকে লোকমা দাও, ইমাম যদি ভুল করে ইমামকে লোকমা দাও। একবার, দুইবার, তিনবার যদি ভুল করে ইমাম পরিবর্তন করো। ইমাম পরিবর্তন করতে গেলে চরিত্র দেখো, দাড়ি দেখো, টুপি দেখো, পাঞ্জাবি দেখো, হাফেজ দেখো, তেলাওয়াত দেখো, নীতি নৈতিকতা দেখো, লেনদেন দেখো, সব দেখে একজন ইমাম নিয়োগ দাও। ও দুনিয়ার মানুষ, সামান্য ৫,০০০ টাকার বেতনের ইমাম নিয়োগ দিতে গেলে যদি দাড়ি, টুপি, পাঞ্জাবি, চরিত্র দেখা লাগে, এবার বলেন এই রাষ্ট্রের, এই আসনের, এই সমাজের ইমামগুলো যখন নিয়োগ দেবেন, তখনও নীতি নৈতিকতার চরিত্র দেখার দরকার আছে না? আছে, আছে। মসজিদের ইমাম নিয়োগ দিতে গেলে যদি নীতিবান, চরিত্রবান, দাড়িওয়ালা, কোরআনওয়ালা নিয়োগ দেন, তাহলে এই সমাজের ইমামগুলো যদি নীতিবান, চরিত্রবান, আল্লাহওয়ালা নিয়োগ দেন, এই সমাজে আর চুরি থাকবে না, ধর্ষণ থাকবে না, জনতা বিচার থাকবে না। ভালো করে মনে রাখবেন। এবার আসেন, কথায় কথা বেড়ে যায়। এক নাম্বার প্রশ্ন করেছিল হারিস ইবনে হাফসা, হুজুর কিয়ামত কখন হবে, কোন দিন হবে? কি জবাব দিলেন? কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। দুই নাম্বার প্রশ্নের জবাব, হারিস ইবনে হাফসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই নাম্বার প্রশ্ন, এই যে বৃষ্টি বর্ষণ হয়, কখন, কোন জায়গায়, কোন মুহূর্তে, কোথায় বৃষ্টি হবে, এটা আমাকে একটু বলে দেন। আল্লাহ কোরআন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। এই দুনিয়ার আবহাওয়া অধিদপ্তর সম্ভাব্যময় ডেট দেয় ৩ নাম্বার, ৫ নাম্বার, হারিকেন সংকেত, এই সংকেত, সেই সংকেত, কিন্তু অ্যাকুরেট বৃষ্টি কখন কোন জায়গায় হবে যিনি বলতে পারেন তিনি কে? আর জোরে কোন কে? ও দুনিয়ার মানুষ, আজকে আমাদের দেশের সাংবাদিক যারা, উপস্থাপক যারা, উপস্থাপিকা যারা, রাগ করবেন না, বাস্তব বাংলাদেশের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চায়। এই দেশে যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, ভূমিকম্প দেখা যায়, কোন মারাত্মক কোন অসুবিধা যখন দেখা যায়, দেখবেন এদেশের সাংবাদিকগুলো, উপস্থাপক যারা, তারা টুপি পাঞ্জাবি পরে সংবাদ উপস্থাপন করে। আর উপস্থাপিকা যারা, যদি প্রাকৃতিক দুর্যোগ, ঝড় তুফান যদি আসে, এদিক ওরা ঘন্টা দিয়ে সুন্দর করে ঢেকে ঢুকে সুন্দর করে উপস্থাপন করে। আজকের ৫ নাম্বার হারিকেন সংকেত দেখানো হতে বলেছে, ঝড় হাওয়া আর হালকা বৃষ্টি হতে, কিন্তু যে এটাকে আল্লাহ ঘুরায় অন্যদিকে দিয়ে দেয়, বিকাল বেলায় ঘুমটা ফেলে সেটা ঘুরে অন্যদিকে চলে গিয়েছে। বলে কি বলে না? তখন তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহকে ভুলে যায়, তখন তাড়াতাড়ি বলে সেটা ঘুরে উড়িষ্যায় চলে গিয়েছে। বাইরে আমার, তাই বলবেন এখনই বৃষ্টির খবর বলতে পারেন কে? আল্লাহ। তবে এই বছর বাংলাদেশে প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রচন্ড বৃষ্টি। এতে কি আপনারা অসন্তুষ্ট আছেন? আরো জোরে বলেন।
অসন্তুষ্ট আছেন না? কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কারণ 16টা বছর এই জালেম সরকারেরা যে পাপ, যে ধর্ষণ, খুন, দুর্নীতি, চুরি, ডাকাতি, এই মাটির উপরে আলেমদের উপরে নির্যাতন, নিপীড়ন, যে নির্যাতন চালাইছে, এই মাটিটা এক হাত পরিমাণ নাপাক হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ অতিমাত্রায় বৃষ্টি বর্ষণ করে এই মাটিটা পুত পবিত্র করে ছেড়ে দিয়েছে। এই কথা বলা কেন? ঠিক না ঠিক? এই জন্য হয়তোবা আল্লাহ একটু বেশি মাত্রায় বৃষ্টি দিয়েছে, এই জন্য অসন্তুষ্ট হওয়ার কোন সুযোগ নাই। তারপরে এদেশের অনেক বুদ্ধিজীবী সুশীল সমাজ বলে এর চাইতে ওরাই ভালো ছিল, ঝালের দাম, কাঁচামরিচের দাম 300 টাকা কেজি, এই জন্যই কি দেশ স্বাধীন করেছিলাম। বাটপার কোথাকার। শোনেন, এবছর অতিমাত্রায় বৃষ্টি, বিগত 30 বছরে এদেশের মানুষ এত বৃষ্টি দেখে নাই যত বৃষ্টি এই বছর বর্ষণ হয়েছে। বৃষ্টি আবার বিদেশি পানি, চতুর্দিক থেকে ফসলের জমিগুলো ছিল পানির তলায়, এজন্য উৎপাদন কম, এজন্য দ্রব্য মূল্য একটু বেশি। মানুষ কি কমছে নাকি? মানুষ কমছে? খালি জালেম করা বানাইছে। কথা না, জালেম করা বানাইছে, তা ওরা দেশি খাবার খাওয়ার লোক না। কথা বল না কেন? যে কটা পালাইছে তা ওরা দেশি পণ্য খাওয়ার লোক না, ওরা সব বিদেশি খাদ্য খাবার, বিদেশি জুতো, বিদেশি জামা, বিদেশি বিদেশি। কথা বলেন না, রাগ করবেন না। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এক জোড়া জুতা পাই দেয় 5 লক্ষ টাকা দাম। যে জুতো তৈরি হয় কুমিরের বুকের চামড়া আর উট পাখির চামড়া দিয়ে, এটা বিদেশি কারখানার জুতা। এক জোড়া জুতার দাম 5 লাখ, এক জোড়া কোট আর শুটের দাম 9 লাখ। তাহলে ওরা যারা গেছে এরা দেশি জিনিস ব্যবহার করতো না। কথা বলেন না কেন? কাজী মনে রাখবেন, কাজী যারা বলে এর চাইতে হেরাই ভালো ছিল, আমি মনে করি এরা হয় দালাল, নাইলে দুর্নীতিবাজ, নাইলে চোর, নাইলে এদের বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। এত বড় জনবল এই দেশে, একটা ব্যাংক আজকে ঠিক মতো টাকা দিতে পারছে না। আমি নাম বলবো না, 3000 টাকা দিতে গেলে পাও হচ্ছে, 5000 টাকা দিতে গেলে পাও হচ্ছে। এই টাকাগুলো গেল কোন জায়গায়? হাজার হাজার কোটি টাকা ব্যাংকগুলো সব দেউলিয়া করে ফেলেছে। আর এরপরেও এরাই ভালো ছিলেন, বাচ্চাকে দেখেন। কথা বলা গেল, রাগ করবেন না আমার কথায়। আজকে আপনার আমার মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাগুলো উপার্জন করে আমরা ব্যাংকে রেখেছি। কেন আমার টাকা দিতে পারবে না? কেন কোন জায়গায়? একটা কথাও সে কথা বলছেন না আপনারা। শোনেন, 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে এই কয় বছরে। 11 লক্ষ কোটি টাকা। আজকে কারেন্ট থাকে না সব দোষ দিচ্ছেন এই সরকারের। অথচ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা ঝেড়েছিল ম্যাডাম। এক দরবেশ বাবাই খাইছে 38,000 কোটি টাকা। এদের কোটির নিচে কোনো হিসাব নেই। দেখছেন না কয়দিন আগে এক সচিব আপা, এক সচিবের স্ত্রী, বাবা আমি 10 টাকা 20 টাকা করে বাজারের টাকা জোগাড় করেছি বাবা। আরে 10 টাকা 20 টাকা করে জোগাড় করলে তো 40 বছরে 10 টাকা করে জোগাড় করলে হয় খুব জোর, আমি ধরলাম 40 লাখ, তো 1.5 কোটি হলো কি করে? কথা বলে না, 10 টাকা 20 টাকা করে বাজারের টাকা জোগাড় করলে তোর খুব জোর 30 লাখ 40 লাখ হোক, 40 বছরে আমি মানিয়ে নিলাম, কিন্তু তোর 1.5 কোটি হলো কি করে এক ব্যাগে? আর বাজারের টাকা কি বিদেশি ডলার হয় নাকি? নাটক কি এদের? সব স্টার জলসা জি বাংলায় পাঠাই দিতে হবে। কথা বলে কেন? এক অভিনেত্রী তো চলে গিয়েছে, স্বজন হারাবার যন্ত্রণা আমার চেয়ে বেশি কেউ জানে না। এই নাটকটাই 16 বছর শুনতে শুনতে জীবন শেষ। কথা কি খারাপ লাগতেছে আপনাদের? এখন আসেন, রাগ করে না, আমার কিছু আসে যায় না। এদেশের অনেক সুশীল সমাজ আবার বলে গেছিলাম ওয়াজ শুনতে, হুজুর খালি গিবত 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 গিবত। গিবত কারে কয় বুঝেন? গিবত কারে বলে? আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি আলোচনা করা, হেয় প্রতিপন্ন করা, কটাক্ষ করা, ব্যঙ্গ করা,
ক্রিটিসাইজ করা, কাউকে ছোট করার জন্য যদি তার দোষ ত্রুটি বলে আমি আনন্দ পাই, এটাকে বলা হয় গীবত। আর যদি কারোর থেকে সচেতন করা হয় যে ভাই দেখলাম তুমি ওর সাথে ঘুরছো, ওর লেনদেন কিন্তু জন্মের খারাপ, একবার যদি তুমি টাকা দিছো এই জীবনে আর টাকা ফেরত পাবা না। কারোর কৃতকর্ম থেকে কাউকে সচেতন করা, কারোর সচেতন করা এটা গীবত নয়, বরঞ্চ ওয়াজিব, কখনো কখনো ফরজ। কাজেই 16টা বছরে যে খুন আর গুম, যে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার এই চ্যানেলেরা চালিয়েছে, ওদের কর্মকাণ্ড থেকে এদেশের মানুষকে সচেতন করা ফরজ। আগামীতে যেন এই জাতীয় জালেমদের কোন কর্মকাণ্ডে পাও না দেয়, এই জন্য এই জাতিকে সচেতন করা এটা গীবত নয়। গীবত কি? কাউকে ক্রিটিসাইজ করা, কটাক্ষ করা, ব্যঙ্গ করা, হেয় করা, ছোট করা, তার দোষ ত্রুটি আলোচনা করে আনন্দ পাওয়া, একজনের অগোচরে এটা আলোচনা করা, এটাটাই গীবত। আর কারোর থেকে কাউকে সচেতন করা, সতর্ক করা গীবত নয়। আমরা এদেশের মানুষকে সচেতন করতে চাই এই জালেমেরা কিভাবে এদেশের সম্পদ লুণ্ঠন করেছে, এদেশের ইসলামের পরে আঘাত করেছে, এদেশের মুসলমানগুলো জঙ্গি জঙ্গি নাটক করে 16টা বছর কিভাবে আলেমদেরকে নির্যাতন করেছে, আমরা সচেতন করছি। এটা আনন্দ করার কিছু নয়। কাজে মনে রাখবেন, কখনো কখনো সমালোচনা করা ফরজ, আবার কখনো কখনো গীবত। কাজী নমরুদ, ফিরাউন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা, কারুন, এদের দোষ ত্রুটি কিয়ামত পর্যন্ত তাদের কর্মকাণ্ড থেকে জাতিকে সচেতন করা ফরজ, এটা গীবত নয়। চাইলে এই সুশীল সমাজ তো বলবে না আবু জেহেলের বিরুদ্ধে বলছে, ওটাও তো তাহলে গীবত। কথা হ্যাঁ, এটা গীবত না। এদের এই অকারেন্স কর্মকাণ্ড থেকে এই জাতিকে সতর্ক করা, আগামীতে যাতে এইদের ফাঁদে আর পা না দেয়, এজন্য সচেতন করাটাই হলো আমাদের দায়িত্ব। কারণ কোরআন বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, এই কিতাব আমি নাযিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। তাই এই দায়িত্ব ছিল আমার নবীর। এখন নবী নাই, নবীর ওয়ারিস, উত্তরসূরি, আলেম ওলামা, এরাই এখন জাতিকে অন্ধকার থেকে আলোর পথে ডাকবে। এরা 16টা বছর দেশপ্রেম, দেশপ্রেম, দেশত্ববোধ, দেশত্ববোধ, স্বাধীনতার শক্তি, আল্লাহর কসম এদের একটা ভেতরেও দেশপ্রেম ছিল না। যদি ওদের মধ্যে দেশপ্রেম 5% থাকতো, এদেশের টাকাগুলো, ব্যাংকগুলো লুট করতে পারতো না, রবের বদলে বাস দিতে পারতো না। যদি দেশপ্রেম থাকতো। দুনিয়ার মানুষ কথাই কথা বেড়ে যায়, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হয় এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। মুসলমানরা চাইলে বলেন তো, কখন কোন জায়গায় কোন মুহূর্তে কোন সময় বৃষ্টি হয় এই খবরটা বলতে পারেন কে? আরো জোরে বলেন কে? এইবার আসেন 3 নম্বর প্রশ্নের জবাব। হারিস ইবনে হাফসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর প্রশ্ন, আমার বাড়ি থেকে স্ত্রী রেখে এসেছি, গর্ভবতী স্ত্রী, আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, দয়া করে আপনি একটু বলে দেন। আল্লাহ কোরআন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ পাকের নবী বলেন, মায়ের রেহেমের ভেতরে 1 ফোঁটা জরায়ুর ভেতরে, ওই 1 ফোঁটা পানির ভেতরে সন্তানটা যখন দাঁড়ায়, এই সন্তানটা ছেলে না মেয়ে একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউ বলতে পারে না। এখন আসেন, কোরআন যেভাবে নাজিল হয়েছে পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ সমসাময়িক আপডেট ব্যাখ্যা করা যায়। কারণ সেই সময়ে মদ ছিল কিন্তু গাঁজা ছিল না। এ কথা কেন? কথা কেন ছিল নি? আল্লাহ তো কইছে মদ খাইও না, মদ খেয়ে নামাজে আইছো না, কিন্তু গাঁজা খাওয়ার কথা তো কইনি। এখন এরা বলবে তাহলে হুজুর জায়েজ। তাহলে বুঝলেন, আমি কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলছি যে কোরআন যেভাবে নাজিল হয়েছে এটা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণ নয়, কিন্তু সমসাময়িক ব্যাখ্যা বিশ্লেষণ সময়ের আলোকে আলেমরা ব্যাখ্যা করতে পারে, আলেমরা মুফাসসিররা। এখন শুনেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম,
আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটা ছেলে না মেয়ে, আপনি বলে দেন। আল্লাহ বলল এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আসেন, এটার বর্তমান সময়ের ব্যাখ্যাটা একটু আপডেট দিতে হবে। আর আপডেট ব্যাখ্যা যদি না দেন, এদেশের নাস্তিকেরা বলবে হুজুর আপনি যে বললেন স্ত্রীর গর্ভের বাচ্চা আল্লাহ ছাড়া কেউ জানে না, তা ডাক্তার যে আল্ট্রাসাউন্ড করে বলে দেয়। কথা বলে না? প্রশ্ন করতে পারে নাস্তিকেরা যে হুজুর আপনি তো ওয়াজ করলেন আয়াত দিয়ে যে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্ট্রাসাউন্ড করে তো বলে দেয় ওটা ছেলে না মেয়ে। এটা আল্লাহর কুদরতি লীলা। এক ফোঁটা রক্তের ভিতরে সন্তানটা যখন দাঁড়ায়, এই সন্তানটা ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু ডাক্তাররা যখন বলে 2-4 মাস হওয়ার পরে তারপরে বলে, কিন্তু তারপরেও বর্তমান আপডেট ব্যাখ্যা হলো এই দুনিয়ার নাস্তিকরা যাতে পেছাল পারতে না পারে, এই জন্য সমসাময়িক ব্যাখ্যা হবে হুজুর ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আমার স্ত্রীর গর্ভের বাচ্চা যেটা আছে এটা দিনদার হবে না বদকার হবে, আপনি একটু বলে দেন। এখন আপনারা বলবেন হুজুর আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটা কি হবে বলেন, দিনদার না বদকার? আমি বলবো বদকার। রাগ করবেন না, মহিলাদের সম্পর্কে একটু ওয়াজ করতে বলা হয়েছে। শুনেন, এই মাহফিলে যারা আছেন, যেহেতু সাবজেক্ট দিয়েছে আমার, এই জন্য বলতেছি, মনে রাখবেন একটা সন্তান ভালো হওয়ার আশা যারা পোষণ করেন তাদের কটা দায়িত্ব আছে। 1 নাম্বার দায়িত্ব, ভালো সন্তান আশা করতে গেলে পিতা মাতাকে হালাল খাদ্য খাওয়া লাগবে। 1 নাম্বার কি? সবাই বলেন, আবার বলেন। 1 নাম্বার কি? হালাল খাদ্য খাইতে হবে। 2 নাম্বার, স্বামী স্ত্রী শরীয়তের বিধিবিধান মোতাবেক চলবে। 3 নাম্বার, স্বামী আর স্ত্রী যখন মিলনে আবদ্ধ হবে একটা তরিকা আছে, তরিকাটা ফলো করবে। আল্লাহর নবী বলেন স্বামী আর স্ত্রী যখন মিলনে আবদ্ধ হয়, শয়তান ওই সময় উৎপাত করে, ডিস্টার্ব করে। ওই সময় শয়তান অশ্লীলতা বেহায়াপনাটাকে বেশি পছন্দ করে। ও দুনিয়ার মানুষ, নবীর হাদিস, শয়তান অশ্লীলতা বেহায়াপনা পছন্দ করে বলে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যারা মিনহা ওয়া মা বাতান। অসংখ্য আয়াত আল্লাহ বলে দিয়েছেন অশ্লীল ফাহিশা কাজের কাছে যাওয়া হারাম, কারণ শয়তান অশ্লীল ফাহিশা কাজ পছন্দ করে। এর বাস্তব প্রমাণ আমার দেশের যুবক যারা আছে তাদেরকে দিয়ে প্রমাণ দেই। আমরা ফেসবুকে এত ওয়াজ ছাড়ি, এত ইসলামী সঙ্গীত দেই, ভালো ভালো হাদিস দেই, কোরআন দেই, লাইক আসে 33টা, কমেন্ট আসে মাত্র 20টা। কিন্তু কোন একটা মেয়ে যদি আইকে দেখি একটু যদি চেহারা আলগা করে ছবি দেয়, 3500 লাইক আর 3200 কমেন্ট। আবার শেয়ার আসে 3000। কথা বলেন না? এগুলো কারা করে? এই চাচারা করে। এই স্যাংরাই করে। কারণ আমাদের গুলো, আমাদের হুজুরদের কোন পোস্ট আসলে খালি টানে, আর যখন কোন মেয়ে লেখের পোস্ট জুম করে দেখে স্যাংরা কোটাকে দেন। ঠিক, রাগ করেন না বাপ। আমি অযৌক্তিক কোন কথা বলি না, শোনেন না। আজ আছি কাল নাই। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কিয়ামতে প্রশ্ন করা হবে। আপনার চোখকে প্রশ্ন করবে, চোখ তুমি কি দেখেছো? কান তুমি কি শুনেছো? ও হাত তুমি কি অবৈধ কাজ করেছো? ও পাও তুমি কোথায় কোথায় গিয়েছো? অন্তরকে পর্যন্ত প্রশ্ন করা হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করা হবে। রাতের অন্ধকারে আপনি কি দেখেছেন? চোখ বলে দেবে। কান দিয়ে কার সাথে পরকিয়া করেছেন, কার মেয়ের সাথে, কার ছেলের সাথে কথা বলেছেন, এই কান জবাব দিয়ে দেবে। তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আপনার হাত সাক্ষ্য দেবে, পাও দুটো সাক্ষ্য দেবে। এই হাত দিয়ে কোন নারীকে স্পর্শ করেছেন,
বান্ধবীকে, ভাবিকে, পরনারীকে স্পর্শ করেছেন, হাত বলে দেবে। এই পাও দিয়ে কোন পার্কে, কোন গার্ডেনে গিয়েছেন, পাও বলে দেবে। রাতের অন্ধকারে কার বাড়ি ছাদে উঠেছেন, এই পাও আপনার জবাব দিয়ে দেবে। ও দুনিয়ার মানুষ, এই জন্য বলে যাই, আপনাদেরকে বলছি চোখের হেফাজত করেন। আল্লাহর নবী বলেন 10টি আমল যদি কোন মানুষ করতে পারে, ঈমানের সময় অটোমেটিকলি কালিমা শাহাদাত তার জবান দিয়ে নসিব হয়ে যাবে। 10টা আমল যদি কোন মানুষ করতে পারে, মৃত্যুর সময় অটোমেটিকলি জবান দিয়ে কালিমা শাহাদাত নসিব হয়ে যাবে। তার 1 নাম্বার আমল হলো নজরের হেফাজত। কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যেন তাদের চক্ষু নিম্নগামী করে লজ্জাস্থানের হেফাজত করে। ও মুসলমানরা, এই মাহফিলে যারা আছেন, এই চোখের হেফাজত যারা করবে, এই চোখ দিয়ে বেগানা নারী দেখবে না, অশ্লীল কোন দৃশ্য দেখবে না, মোবাইলে বলেন, প্রকাশ্যে বলেন, এই চোখের হেফাজত করবে। আল্লাহর নবী বলেন ওই লোকটার মৃত্যুর সময় অটোমেটিকলি জবান দিয়ে কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। নজরের হেফাজত। আর যারা নজরের হেফাজত করবে না, এই চোখ দিয়ে গান দেখবে, ইংলিশ, বাংলা, হিন্দি, চোখ দিয়ে যারা পরনারীর সাথে ভিডিও করে কথা বলবে, খারাপ কিছু করবে, এই চোখ, আরে যতই নামাজ পড়েন, রোজা করেন, একটি ইবাদতও আপনার কবুল হবে না। অশ্লীল গান বাজনা, ব্লু ফিল্ম, পরনারী দেখার ইচ্ছে, আশা আসা যাবে, অভ্যাস আছে যাবে, আল্লাহর কসম তাদের জবান দিয়ে কালেমা নসিব হবে না। আপনি নামাজ পড়তে পারেন, 3 বার হজ করতে পারেন, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, কিন্তু চোখের হেফাজত করেন না, পরনারী দেখেন, অশ্লীল সিনেমা দেখেন, ব্লু ফিল্ম দেখেন, রিল ভিডিও দেখেন, টিকটক দেখেন, আল্লাহর কসম মৃত্যুর সময় আপনার নাফরমানি, বেঈমানি মৃত্যু হবে। তার বাস্তব একটা ছোট্ট ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনা যায়। এই মাহফিলে যারা আছেন, একটা ছোট্ট বাস্তব দৃশ্য আজকে আপনাদের সামনে তুলে ধরি। ভাইরা আমার, এই বাংলাদেশের বাস্তব ঘটনা, নাম বলবো না, এলাকার নাম বললে ভাইরাল হয়ে যাবে। বাস্তব দৃশ্য, এই বাংলাদেশের ঘটনা। এই বাংলাদেশ থেকে একজন হাজী সৌদি আরবে গিয়েছে হজ করার জন্য। মনে রাখবেন, এই বাংলাদেশের এক হাজী গিয়েছে সৌদি আরবে হজ করার জন্য। ইনি হজ করতে যেয়ে সৌদি আরবে কাবার গিলাফ ধরে যতবার ঘোরে, যতবার তাওয়াফ করে, যতবার তাওয়াফ করে, যতবার কাবার ধারে দাঁড়ায়, বারবার একটাই দোয়া করে, আল্লাহ আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না, আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না, আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না। বারবার একটাই দোয়া করে, আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না। এইবার যতদিন ঘুরে, যতদিন তাওয়াফ করে, যতদিন আসা যাওয়া করে, একটাই দোয়া করে, আর কোন দোয়া তার মুখ দিয়ে বেরায় না। কাবা শরীফের এক খাদেম জিনিসটা ফলো করছে। এই বাঙালি হাজীটা যতবার আসে একটাই দোয়া করে, আল্লাহ আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না। কাবার খাদেম হাজীকে প্রশ্ন করলো, রে হাজী, আমি তোমাকে লক্ষ্য করলাম, যতদিন তুমি তাওয়াফ করো, যতদিন কাবার গিলাফ ধরো, একটাই দোয়া করো, আল্লাহ আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না। ও হাজী, তুমি এই দোয়া করো কেন? তোমার জীবনে কি আর কোনো চাওয়া পাওয়া নাই? তোমার জীবনে কি আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই? এই দোয়াটাই তুমি কেন করো? তোমার কাছে জানতে চায়। এবার হাজী ডাক দিয়ে বলে, এ কাবার খাদেম, তুমি জানো আমার আপন 2 ভাই, বড় ভাই 30 বছর 40 বছর আযান দিয়েছে, মুয়াজ্জিনি করেছে, 1 টাকাও কোনোদিন বেতন নেয় নাই। 40 বছর আযান দিল, মসজিদের ইমামের পিছনে নামাজ পড়লো, ইমামতিতে নামাজ পড়লো, দোয়া করলো, 5 ওয়াক্ত নামাজ জামাতে। 40 বছর যেই লোকটা বিনা বেতনে আযান দিল, এই লোকটা মৃত্যুর সময় বলে, আমি কোরআন মানি না, হাদিস মানি না, ইসলাম মানি না, নবী মানি না, আল্লাহ মানি না। আমার বড় ভাইটা নাফরমান বেঈমান হয়ে মারা গেল। বড় ভাইয়ের ইন্তেকালের পরে আমার মেজো ভাইও দীর্ঘদিন আযান দিল, তিনিও 1 টাকাও বেতন নিতেন না, তিনিও বিনা বেতনে আল্লাহর সন্তুষ্টির জন্য আযান দিল, তিনিও আযান দিল, তিনিও নামাজ পড়লো জামাতে। এই লোকটাও মৃত্যুর সময় কোরআন হাতে করে বলে, কোরআনের 6666 আয়াতের একটা আয়াতও আমি বিশ্বাস করি না।
আমি নবী মানি না, হাদিস মানি না, আমার মেজো ভাইটাও নাফরমান বেঈমান হয়ে মারা গেল। ও দুনিয়ার মানুষ, এবার খাবার খাবেন। হাজী সাহেবকে জিজ্ঞাসা করলো, রে হাজী, আজান দেওয়ার মতো ভালো কাম তো পৃথিবীতে আর নাই। যেই লোকটা 5 বার আল্লাহর বড়ত্ব ঘোষণা করে মানুষকে রবের দিকে আহ্বান করে, এই মুয়াজ্জিনদেরকে কিয়ামতে আল্লাহ মাথার মধ্যে মুকুট পরায় দেবে। মুয়াজ্জিনদের গলা কিয়ামতের ময়দানে সবচাইতে লম্বা হবে।